ভাবুন তো, একটা গান, মাত্র কয়েকটা শব্দ, কি করে একটা গোটা জাতির মুক্তির স্লোগান হয়ে উঠতে পারে। আজ আমরা ঠিক সেই শব্দের পেছনের মানুষটাকে চিনব। তিনি কবি সিকান্দার আবু জাফর। চলুন তার জীবন আর সংগ্রামের সেই অসাধারণ গল্পটা একটু শুনে আসি। আসলে সব গল্পের শুরু তো আর সাদামাটা হয় না, তাই না? আমাদের আজকের এই গল্পের শুরুটাও কিন্তু বেশ অন্যরকম, একটা গান দিয়ে। এমন একটা গান যেটা কিনা শুধু সুর আর কথায় আটকে থাকেনি, বরং হয়ে উঠেছিল একটা গোটা সংগ্রামের প্রেরণা। লাইনটা ছিল, আমাদের সংগ্রাম চলবেই চলবে। এটা কিন্তু শুধু একটা গানের লাইন ছিল না, না, এটা ছিল বজ্রের মতো একটা গর্জন, লক্ষ লক্ষ মুক্তিকামী বাঙালির ঠিক মনের কথাটা। এই একটা লাইনই যেন সংগ্রামের আগুনটা দাও দাও করে জ্বালিয়ে দিয়েছিল। কিন্তু মনে প্রশ্ন আসেই, কে ছিলেন এই আগুন ঝরা শব্দগুলোর পেছনের মানুষটা? কি ছিল তার জীবনের গল্প? চলুন তো সেই মানুষটাকে আরেকটু কাছ থেকে চেনার চেষ্টা করা যাক। তিনি আর কেউ নন, তিনি হলেন একাধারে কবি, সাংবাদিক এবং একজন সাংস্কৃতিক যোদ্ধা, সিকান্দার আবু জাফর। তার জীবনটাকে যদি একটা গল্পের মতো করে দেখি, তাহলে দেখব কয়েকটা দারুণ অধ্যায়। ১৯১৯ সালে গল্পের শুরুটা হলো। এরপর কলম হাতে সাংবাদিক হিসেবে পথ চলা শুরু। ৭১ এসে সেই কলমটাই হয়ে উঠল সংগ্রামের সবচেয়ে বড় হাতিয়ার। আর ১৯৭৫ সালে এসে সেই যাত্রার সমাপ্তি ঘটল। তাহলে ফেরা যাক একেবারে শুরুতে। ১৯১৯ সালের ১৯শে মার্চ, খুলনার তেঁতুলিয়া গ্রাম। সেখানটার মাটি আর জলের আবহেই তার জন্ম। আর জানেন, সেই গ্রামের সহজ সরল জীবন, চারপাশের ওই জগৎ, ওগুলোই কিন্তু তার লেখায় বারবার ফিরে এসেছে, তার কবিতাকে যেন একটা প্রাণ দিয়েছে। কবি হিসেবে আমরা তাকে যতটা চিনি, তারও আগে থেকে তার প্রধান অস্ত্র ছিল কিন্তু ওই কলমই। আর সেই কলমটা তিনি চালিয়েছিলেন একজন সাংবাদিক হিসেবে। কর্মজীবনটা ছিল বলতে গেলে শব্দের এক বিশাল জগৎ। ভাবুন একবার, রেডিও পাকিস্তান থেকে শুরু করে দৈনিক ইত্তেফাক, দৈনিক মিল্লাত, তারপর মাসিক সমকালের মতো নামকরা সব জায়গায় তিনি সাংবাদিকতা করেছেন। আর খবরের কাগজের এই জগৎটাই কিন্তু তার কবিতার ভাষাকে আরও ধারালো, আরও শক্তিশালী করে তুলেছিল। আর এই কলমটাই ৭১ গিয়ে হয়ে উঠল তার সংগ্রামের প্রধান হাতিয়ার। তখন তিনি আর শুধু একজন কবি বা সাংবাদিক নন, তখন তিনি একজন নিবেদিত প্রাণ সাংস্কৃতিক যোদ্ধা। ভাবা যায় ব্যাপারটা, একটা গান কিভাবে একটা আস্ত জাতির লড়াইয়ের মূল মন্ত্র হয়ে উঠতে পারে। তার লেখা সেই বিখ্যাত গানটা ঠিক সেই কাজটাই করেছিল। ওটা তো শুধু গান ছিল না, ওটা ছিল জয় না আসা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার একটা অদম্য শপথ। তবে তার সৃষ্টিশীলতা কিন্তু শুধু রাজনৈতিক সংগ্রামের মধ্যেই আটকে ছিল না। তার কবিতার গভীরে যদি আমরা তাকাই, দেখব সেখানে সাধারণ মানুষের মুক্তির একটা তীব্র আকাঙ্ক্ষা রয়েছে। বিশেষ করে তার গণসঙ্গীত আর কবিতাগুলো, সেগুলোর গভীরে তাকালে স্পষ্ট দেখা যায় সাধারণ খেটে খাওয়া মানুষের মুক্তির কথা। তিনি আসলেই ছিলেন গণমানুষের কবি, যার কলমটা সবসময় স্বপ্ন দেখত একটা শোষণহীন সমাজের। আর তার কবিতার জগৎটা সে তো বিশাল আর বৈচিত্র্যে ভরা। যেমন ধরুন, প্রসন্ন শহর, বৈরী বৃষ্টিতে, তিমির আন্তিক, বৃশ্চিক লগ্ন, মালব কৌশিক, এই অসাধারণ সব কাব্যগ্রন্থে তিনি তার নিজস্ব কাব্যিকতার একটা দারুণ ছাপ রেখে গেছেন। তো এমন একজন প্রভাবশালী সাহিত্যিকের কাজ যে স্বীকৃতি পাবে, সে তো খুবই স্বাভাবিক, তাই না? চলুন এবার একটু দেখি তার অবদানকে কিভাবে সম্মান জানানো হয়েছে। বাংলা সাহিত্যে তার যে অসামান্য অবদান, তার জন্য তাকে সম্মানজনক বাংলা একাডেমি পুরস্কার দেয়া হয়। এটা ছিল তার সাহিত্য সাধনার একটা অনেক বড় স্বীকৃতি, বলাই বাহুল্য। কিন্তু সম্ভবত সবচেয়ে বড় স্বীকৃতিটা আসে তার মৃত্যুর পর। তাকে মরণোত্তর ২১শে পদক দেওয়া হয়, যা বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান। আর এ থেকেই তো বোঝা যায় মানুষটা চলে গেলেও তার আদর্শ আর কাজের প্রভাব আজও কতটা জীবন্ত। অবশেষে ১৯৭৫ সালের ৫ই আগস্ট এই মহান কবি মৃত্যুবরণ করেন। কিন্তু তিনি রেখে গেছেন শিল্প আর সংগ্রামী চেতনার এক শক্তিশালী উত্তরাধিকার, যা সত্যি বলতে আজও আমাদের পথ দেখায়। সিকান্দার আবু জাফর আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার শব্দগুলো, সেগুলো তো বেঁচে আছে। তিনি তো লিখেছিলেন সেই অমর পংক্তি, আমাদের সংগ্রাম চলবেই চলবে।
আচ্ছা, একটা প্রশ্ন মনে আসে। শিল্পীর সংগ্রাম কি তার মৃত্যুর সাথেই শেষ হয়ে যায়, নাকি তার শিল্পের মধ্যে দিয়ে সেই সংগ্রামটা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলতেই থাকে? কি মনে হয়?